হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা উঠতে উঠতে কোথায় যাচ্ছি বলো তো? আজ আমাদের ডেস্টিনেশন হলো মিতালি ট্রেন রুট সহ ভারত বাংলাদেশ বর্ডার। তাই আমরা মডার্ন ট্রাভেলস এর বাস ধরে এসপ্ল্যানেড থেকে রওনা দিলাম শিলিগুড়ির পথে। বাস ভাড়া নিয়েছিল মাথা পিছু 1000 টাকা। এই ভাড়াতে এত দূর জার্নি বেশ আরামদায়ক। ওহো, তোমাদের তো বলতেই ভুলে গেছি, এই ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়াতেই কিন্তু আমার মামার বাড়ি। কলকাতাতে কিন্তু কোথাও বৃষ্টি নেই, অথচ দেখো এখানকার সকালটা ছিল কিন্তু পুরো বৃষ্টি ভেজা। শিলিগুড়ি থেকে নেমে সোজা ট্রেন ধরে আমরা রওনা দিলাম মামার বাড়ির পথে। আমার মামা বাড়ি কিন্তু আমার খুব পছন্দের জায়গা, হয়তো তোমাদেরও। কিন্তু এখানে এসে দেখছি আমার থেকে সুজয়েরই ডিমান্ডটা বেশি। আর মামার বাড়িতে 6 মামা, 3 দিদা, 6 ভাই, 6টা মামি, 1টা মাসি, 5টা বোন। এটাই হলো আমার পুরো মামা বাড়ির পরিবার। গ্রাম্য পরিবেশ সঙ্গে ঠান্ডা কুয়োর জল, কি নেই এখানে। দূর থেকে দূরে যত দূর চোখ যায় চারিদিকটাই সবুজে ঘেরা। যতবার এখানে আসি ততবারই মনে হয় যে হ্যাঁ, চোখটা না একটু শান্তি পেল। সুজয়ের বড় শালীর আবদার রাখতে আমরা রওনা দিয়েছিলাম চাঁদনি চকে। না না, দিল্লিতে নয়, এটা জলপাইগুড়িতেই। খুব ভালো এবং সুন্দর করে সাজানো একটা রেস্টুরেন্ট। আপনারা যারা আছেন আমার জলপাইগুড়ি, হলদিবাড়ি, শিলিগুড়ির বন্ধুরা, তারা খুব সহজেই আসতে পারেন। ঠিক তার পরের দিনই বৃষ্টি মাথায় নিয়ে বোন জামাইয়ের গাড়ি করে রওনা দিয়েছিলাম বেলতলি। যে ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই ব্রিজটার নাম হলো জয় ব্রিজ। ঠিক তার নিচ দিয়েই বয়ে গেছে খরস্রোতা তিস্তা। হুজুক আর বাঙালি দুটোই যে এক, আমাদের দেখলেই আপনারা বুঝতে পারবেন। পরের দিনই ছিল আমাদের মেন ডেস্টিনেশন। এই জায়গা সম্পর্কে যত বলবো ততই কম। সবাই
খুব আগ্রহের সঙ্গে তাকিয়ে চলেছি কখন আসবে আমাদের মেন ডেস্টিনেশন। আবেগে ভরে ওঠে বারবার মনটা। এপার বাংলা ওপার বাংলা, মধ্যিখানে সীমান্ত। দেখতে পাচ্ছেন এই ট্র্যাকটা, এখান দিয়েই যাতায়াত করে মিতালি এক্সপ্রেস। তখন দুটো দেশেরই গেট খুলে যায়। পরেই হলো ফেরার পালা। মন খারাপ, কিন্তু তার সাথেও আছে আবার আসার আনন্দ। অনেক ছবি তুলে রাখলাম, সোশ্যাল মিডিয়ায় নয়, নিজেদের মনের মিডিয়ায় সাজিয়ে রাখবো বলে।